আপনি ট্রেডিংয়ে বারবার লস করছেন, তাহলে খুব সম্ভবত আপনার স্ট্র্যাটেজি ভুল না, আপনার মাইন্ডসেটটা এখনও বিগিনার লেভেলে আটকে আছে। কারণ একজন বিগিনার এবং একজন প্রফেশনাল দুইজন সেম চার্ট দেখা সত্ত্বেও দুজন দুই রকম সিদ্ধান্ত নেয়। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 10টা পার্থক্য দেখাবো যেটা দেখলে আপনি নিজে ডিফাইন করতে পারবেন আপনি কি এখনও বিগিনার নাকি প্রফেশনাল হওয়ার পথে আছেন। আর ভিডিও শেষের দিকে আমি আপনাকে এমন একটা রোডম্যাপ দিব যেটা দিয়ে বিগিনার থেকে ডিসিপ্লিন দেন প্রফেশনাল মাইন্ডসেটের দিকে কিভাবে আগাবেন আপনি টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। সো চলেন যাওয়া যাক প্রথম পার্থক্যতে। একজন বিগিনার যখন প্রথম ট্রেডিং স্টার্ট করে তার মাথায় চলে কোন স্ট্র্যাটেজিটা সবচেয়ে বেস্ট, কোন ইন্ডিকেটরটা সবচেয়ে বেস্ট, কোন স্ট্র্যাটেজি দিয়ে 90% উইন রেট গেইন করা যায়, কোন ইন্ডিকেটর বাই সেল সিগন্যাল দেয়। আর প্রফেশনাল ট্রেডার কি করে জানেন? সে কোনো ম্যাজিক্যাল স্ট্র্যাটেজি খোঁজে না, সে একটা রিপিটেবল প্রসেস তৈরি করে। একজন বিগিনার বেস্ট একটা স্ট্র্যাটেজি পেয়ে ভাবে এবার আমি প্রফিট করব, কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার জানে কোনো স্ট্র্যাটেজি কাউকে প্রফেশনাল বানাতে পারে না। তার সাথে দরকার হয় মার্কেট আন্ডারস্ট্যান্ডিং, মার্কেট স্ট্রাকচার, রিস্ক ম্যানেজমেন্ট, এক্সিকিউশন, সাইকোলজি, ট্রেড ম্যানেজমেন্ট অ্যান্ড অলসো ডিসিপ্লিন। আপনার স্ট্র্যাটেজি যতই ভালো হোক, আপনি যদি আপনার ট্রেডের রিস্কের অ্যামাউন্ট না মানেন বা এগুলো যদি ক্যালকুলেট হিসাব না রাখেন, এগুলো যদি না মেনে চলেন, আপনার স্ট্র্যাটেজি কখনো আপনাকে বাঁচাতে পারবে না মার্কেট থেকে। এবার আসি সেকেন্ড পার্থক্যতে। বিগিনার ট্রেডার চার্ট দেখে ভাবে আমি এখানে আসলে অবশ্যই সেল করব, বাট সমস্যা হচ্ছে মার্কেট কারো প্রিডিকশনই মানে না। একজন প্রফেশনাল ট্রেডার কখনোই ভাবে না যে মার্কেট অবশ্যই এখানে যাবে, মার্কেট অবশ্যই এখান থেকে পড়বে। একজন প্রফেশনাল ট্রেডার সবসময় বলে যদি মার্কেট এইখানে যায় আমি সেল করব, যদি মার্কেট সেলের অপরচুনিটি দেয় তাহলে আমি এক্সিকিউট করব। আমার লাইভগুলো যদি দেখে থাকেন আমি কোথাও বলি না মার্কেটে এখান থেকে অবশ্যই পড়বে। হ্যাঁ, কিছু কিছু সময় মার্কেটের কন্ডিশন বেস করে আমি বলি যে মার্কেট এখান থেকে পড়বে এবং পরেই ওইটার হিসাব ভিন্ন, বাট আমি কখনো বলি না যে এখান থেকে ধরুন একটা সাপোর্টে মার্কেট আসে, আমি কখনো বলি না যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে বাই যাবে, আমি বাইয়ের জন্যই বসে আছি। মার্কেট যদি বাইয়ের জন্য যায় আমি বাইয়ের পক্ষে, মার্কেট যদি সেলের জন্য যায় আমি সেলের পক্ষে। এখন আমি আমার যে অভিজ্ঞতা আছে সেটাকে আমি ইউজ করে আমি বাই সেল সাইড যাই বা মার্কেটের কন্ডিশন দেখে আমি ডিসিশন নিই। অ্যাকচুয়ালি আমার প্রেডিকশন মতো মার্কেট যেতেই হবে এইভাবে কখনো আমি জোর জবরদস্তি বা কখনো ভাবি না। আমি মনে করি মার্কেটের যে আউটকাম এটার জন্য আমার প্রিপেয়ার থাকা উচিত এবং সেই অনুযায়ী আমার হচ্ছে ডিসিশন নেওয়া উচিত এবং এই লক্ষ্যেই হচ্ছে আমি আগাই। এবার আসি থার্ড পার্থক্যতে। বিগিনাররা এন্ট্রি খোঁজে অ্যান্ড প্রফেশনাল ট্রেডাররা লোকেশন খুঁজে। বিগিনার ট্রেডাররা চার্ট ওপেন করে প্রথমে ক্যান্ডেল দেখবে, তারপর দেখবে কোথায় বুলিশ সিগন্যাল আছে বা বেয়ারিশ সিগন্যাল আছে, কোথায় তার ইন্ডিকেটর ইন্ডিকেট করতেছে, তারপরে কোথাও যদি বাই সিগন্যাল পায় কোনো কনফার্মেশনে সেখানে বাই করে থাকে। বাট প্রফেশনাল ট্রেডাররা তারা নিজেদেরকে জিজ্ঞেস করে যে মার্কেটের প্রাইস কোথায় আছে। যেমন আচ্ছা মার্কেটে ঢুকলাম, এখন মার্কেটের লোকেশন কোথায়, এটা প্রিভিয়াস হিস্ট্রি কি, এই লোকেশনটার হিস্ট্রিটা কি, এই এরিয়াটা থেকে আমি সেল করবো, এটা কি গুরুত্বপূর্ণ এরিয়া, আগে কি খুব স্ট্রং কিছু সেলার অ্যাক্টিভিটিস ছিল, পুরনো কোনো হিস্ট্রি আছে, এইগুলো নিয়ে ঘাটাঘাটি করবে। প্রিভিয়াস হাই কোথায়, প্রিভিয়াস লো কোথায়, প্রিভিয়াস লিকুইডিটি কোথায় হান্ট হয়েছিল, কোথায় সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে, সে এইগুলো নিয়ে অ্যানালাইসিস করবে, এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবে। এবার আসি 4 নম্বর পার্থক্যতে। বিগিনাররা চার্ট ড্র করে উল্টাপাল্টা জায়গায় ড্র করে চার্টটাকে ভরা ফেলে, ইন্ডিকেটর দিয়ে ভরা ফেলে, বাট প্রফেশনাল ট্রেডাররা ফুল চার্টটাকে ক্লিন রাখার চেষ্টা করে। যেমন বিগিনার ট্রেডারদের চার্টে অনেক সময় দেখা যায় তার RSI এর ইন্ডিকেটর বসায় রাখছে, মুভিং অ্যাভারেজের ইন্ডিকেটর বসায় রাখছে, MACD ইন্ডিকেটর বসায় রাখছে, আরও অসংখ্য ইন্ডিকেটর ভলিউম যা আছে সব ইন্ডিকেটর তারা বসায় রাখছে। সেই সাথে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ডিমান্ড জোন, ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করে পুরো চার্ট মাখায় ফেলছে। এরপরে সে নিজেই কনফিউশনের মধ্যে পড়ে যায় সে কোথা থেকে কী করবে। বাট একটা প্রফেশনাল ট্রেডারের চার্ট সবসময় ক্লিন থাকে। আমার লাইভ ট্রেডগুলো যদি দেখেন সবসময় দেখবেন আমার চার্ট সবসময় ক্লিন থাকে। লাইভ ট্রেড বা আমি র্যান্ডমলি ট্রেড করতেছি ওইটার একটা ফুটেজ নিয়ে আমি আপলোড করছি, আপনারা যদি ওগুলোতে দেখেন কখনও কেউ বলতে পারবে না ভাই আমার চার্টে কেউ কোনো ইন্ডিকেটর দেখতে পারছে। ইভেন দো ভলিউমেরও আমি ইন্ডিকেটর সেট করি না, কারণ ভাই ইন্ডিকেটর তো কিছুই না, আমার ব্রেইন, আমার মস্তিষ্ক হলো মেইন। ক্যান্ডেল হচ্ছে মেইন ইন্ডিকেটর। ক্যান্ডেল আপনাকে বলে দিচ্ছে যে প্রাইস কোথায় আছে, কোথায় যাচ্ছে, কি অবস্থানে আছে, ডিটেল আপনি ক্যান্ডেলই দেখতে পাচ্ছেন। সো এনাদার কোনো ইন্ডিকেটর সেট করা এটা বোকামি ছাড়া কিছুই না। আপনি ইন্ডিকেটরের ওপর ভরসা করতেছেন তার মানে আপনি নিজেকে বলতেছেন আমি দুর্বল। আপনি একটা ইন্ডিকেটরের ওপর ভরসা করতেছেন তার মানে আপনি নিজেকে বলতেছেন আপনি দুর্বল, আপনি এখনও আপনার নলেজের ঘাটতি আছে, আপনার ভিতরে ঘাটতি আছে। তো একটা প্রফেশনাল ট্রেডার হতে হলে আপনাকে অনেক কিছু ড্র করতে হবে, অনেক ইন্ডিকেটর হেল্প নিতে হবে। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে মার্কেটের কন্ডিশনটাকে বুঝতে হবে আপনার।
নিজেকে ডেভেলপ করতে হবে, আর কিছু না। এবং এর জন্য আপনার ব্রেনকে প্রেশার দিতে হবে, কোনো দুর্বল কাজ করা যাবে না ইন্ডিকেটরকে চুজ করে। 5th নাম্বার পার্থক্যটা হলো বিগিনাররা ফোমোতে আটকায় আর প্রফেশনাল ট্রেডাররা ওয়েট করে। যেমন বিগিনার ট্রেডাররা যদি হঠাৎ দেখে প্রাইস দ্রুত ফ্ল্যাকচুয়েশন করতেছে বা দ্রুত উঠানামা করতেছে, তখন তারা আফসোস করে বা ভাবে ইস এন্ট্রিটা হয়তো বা মিস হয়ে গেল। মার্কেট দেখা যাচ্ছে স্পিডে উপর দিকে যাচ্ছে, তারা ভাবে এন্ট্রিটা হয়তো বা মিস হয়ে গেল এবং তখন থেকে সে প্রাইসের পিছনে ভাগা শুরু করে। মার্কেট আপে যাচ্ছে, আপের জন্য ট্রেড নেয়, মার্কেট ঠাস করে পড়ে যাচ্ছে, সেলের জন্য এন্ট্রি নিচ্ছে, সে তখন ফোমোতে আটকে যাচ্ছে এবং ফোমোতে আটকানোর কারণে প্রাইস যেদিক যাচ্ছে সে শুধু বাই সেল করতেছে এবং এইভাবে একটা সময় তার অ্যাকাউন্ট ব্লো করে ফেলতেছে। এক্ষেত্রে একটা প্রফেশনাল ট্রেডার মাইন্ডসেট কি থাকে জানেন? তারা মনে করে মিস ট্রেড ইজ বেটার দেন এ ফোর্স ট্রেড। মার্কেট যদি তার সেট আপে না আসে সে কখনো ট্রেড নেবে না, কারণ একটা প্রফেশনাল ট্রেডার জানে মার্কেটে অপরচুনিটি কখনো শেষ হয়ে যায় না। আজকে হয়তো বা ট্রেড পায় নাই, সে নেক্সট ডেতে বেটার কিছু করবে, সেটা সে ভালো করে জানে এবং একটা ট্রেড মিস হওয়া মানে তার ক্যারিয়ার শেষ, বিষয়টা এরকমও না। 6 নম্বর পার্থক্য হলো বিগিনাররা অনেক বেশি ট্রেড করে এবং প্রফেশনাল ট্রেডাররা সিলেক্টিভ ট্রেড করে। যেমন একটা বিগিনার ট্রেডার মনে করে আজকে যদি আমি ট্রেড না নেই তাহলে আমার দিনটাই নষ্ট। সে একটা ট্রেড নেয়, 2টা ট্রেড নেয়, সেটার মতো আসে না, তারপর দেখা যাচ্ছে সে ট্রেড খুঁজে চেষ্টা করে যে আমার ট্রেড নিতেই হবে, এরকম করে সে ওভার ট্রেডিংয়ে চলে যায়। বাট একটা প্রফেশনাল ট্রেডার জানে তার কাজ মার্কেটের প্রত্যেকটা মুভ ক্যাপচার করা না, তার কাজ হচ্ছে বেস্ট সেট আপ, তার হাই কোয়ালিটি সেট আপে এন্ট্রি করা। আমি আপনাদের প্রায় সময় বলি যে আপনারা যখন বিগিনার সারাদিনে একটা অথবা 2টা ট্রেড নেন তাহলে আপনারা কখনো ফোমোতে আটকাবেন না, আপনারা কখনো ওভার ট্রেডিংয়ে জড়াতে পারবেন না। যখন আপনি 5টা 6টা ট্রেডে যাবেন তখনই আপনি ধ্বংস হবেন এবং একটা প্রফেশনাল ট্রেডার এটাই করে, তারা সিলেক্টিভ ট্রেড করে, কোয়ালিটিফুল ট্রেড করে, না হলে ট্রেডই করে না। 7 নম্বর পার্থক্যটা হলো বিগিনার ট্রেডাররা রিস্ক নিয়ে নেওয়ার পরে চিন্তা করে আর একটা প্রফেশনাল ট্রেডার রিস্ক নেওয়ার আগেই সে চিন্তা করে। একটা বিগিনার ট্রেডার ট্রেড নেওয়ার আগে ভাবে সে কত ডলার প্রফিট করবে, বাট একটা প্রফেশনাল ট্রেডার ট্রেড নেওয়ার আগে ভাবে তার কত ডলার লস যাবে। ধরেন আপনার $1000 একটা অ্যাকাউন্ট এবং সেই অ্যাকাউন্টে আপনি 50% 60% রিস্ক নিচ্ছেন এবং রিস্ক নিয়ে আপনি বেটার রেজাল্ট করতেছেন, 2টা 3টা ট্রেড প্রফিট করছেন বা 2 দিন 3 দিন টানা প্রফিট করছেন। চতুর্থ অথবা পঞ্চম দিনে আপনি যখন ফুল ব্যালেন্স গ্রো করানোর পর আপনি যখন আবার 60-70 বা 50% রিস্ক নেবেন এবং ওইটা যখন লসে যাবে আপনি সেটা মেনে নিতে পারবেন না, কারণ আপনার ব্যালেন্স কোথায় গ্রো হচ্ছিল স্পিডে, সেখানে এক নিমিষে আপনার অর্ধেক চলে আসছে বা 60% 70% গায়েব হয়ে গেছে। সো এরপর অবশিষ্ট যেটা থাকে ওইটাও আপনার ব্যালেন্স গায়েব হয়ে যায়। একটা প্রফেশনাল ট্রেডার সবসময় তার রিস্ক ডিফাইন করেই ট্রেডে এন্ট্রি করে এবং একটা প্রফেশনাল ট্রেডার জানে যে একদিনে ট্রেড করে সে ধনী হবে না বা হওয়া সম্ভব না বা হতেও চায় না। সে চায় প্রত্যেক দিন কনসিস্টেন্সিভাবে ট্রেড করবে, সে মার্কেটে টিকে থাকবে, এই লড়াই যুদ্ধে সে টিকে থাকবে। শুনেন, আপনার ব্যালেন্সে গ্রোথ আনার আগে আপনাকে সার্ভাইভাল হতে হবে, কিভাবে সার্ভাইভাল হওয়া যায় সেটা শিখতে হবে এবং এই বিষয়গুলো একটা প্রফেশনাল ট্রেডার জানে, তাই সে ওভার রিস্ক নেয় না, একদিনে বড়লোক হতে চায় না। 8 নম্বর পার্থক্য হলো বিগিনার ট্রেডার লসকে ঘৃণা করে এবং একটা প্রফেশনাল ট্রেডার লসকে হিসাব করে। একটা বিগিনার ট্রেডার কাছে লস মানে সে ব্যর্থ, তাই তার লস হচ্ছে সে ইমোশনাল হয়ে যায় এবং এই লস তার রিকভার করতেই হবে। এই মাইন্ডসেটে যখন চলে আসে তখনই সে ফোমোতে পড়ে যায়, তখনই সে রিভেঞ্জ ট্রেডে চলে যায়, তখনই তার অ্যাকাউন্ট খেয়ে ফেলে। একটা প্রফেশনাল ট্রেডার তার লসকে সে একটা বিজনেসের এক্সপেন্স হিসেবে ধরে। আপনি 1 লাখ টাকার বিজনেস করলে, 1 কোটি টাকার বিজনেস করলে আপনার কিন্তু ওই বিজনেসে কিছু এক্সপেন্স থাকবেই, মাসে সে এক্সপেন্স থাকবে, ডে এক্সপেন্স থাকে, এক্সপেন্স থাকবেই। সো একটা প্রফেশনাল ট্রেডার যখন লস করতেছে সে মনে করতেছে তার যে বিজনেস, অবশ্যই কারো লস ভালো লাগে না, বাট সে জানে একটা ভ্যালিড স্ট্র্যাটেজিতেও সবগুলা ট্রেডই উইন করবে না, কিন্তু সে লসের ভয় করে কখনো তার রুলস ব্রেক করবে না। এই হচ্ছে একটা প্রফেশনাল ট্রেডারের মাইন্ডসেট, একটা প্রফেশনাল ট্রেডারের সেট আপ। 9 নম্বর পার্থক্য হলো বিগিনাররা প্রফিট চেস করে বাট প্রফেশনাল ট্রেডাররা প্রসেসকে ফলো করে। ধরেন একটা বিগিনার ট্রেডার আজকে $10 প্রফিট বুক করলো এবং প্রফিটটা বুক করার পর তার হাতে হয়তো বা আরও সময় আছে ট্রেড করার জন্য। ধরেন আপনার লন্ডন সেশনে ট্রেড করলো, নিউ ইয়র্ক পরে আছে, তো তখন সে মনে করে তার আরও প্রফিট বুক করতে হবে, সময় তো আছে, আরও $50 তার বুক করতেই হবে, বা তার প্রফিট টার্গেট ধরেন $50, সে প্রফিট বুক করছে $40, সো $10 তার লাগবেই। এই চিন্তায় সে কী করে, আরও ট্রেড করে, লস করে, আরও ট্রেড করে, প্রফিট করে, আবার ট্রেড করে। সো দিন শেষে সে রিভেঞ্জ ট্রেড, ফোমো এগুলোতে চলে যায়।
বাট একটা প্রফেশনাল ট্রেডার সবসময় সে তার প্রসেসকে ফলো করে। তার যদি সারাদিনে একটা ট্রেড নেওয়ার সিস্টেম থাকে বা রুলস সে তৈরি করে রাখে, তাহলে সে একটা ট্রেডই নিবে, সেটা লস হোক আর প্রফিট হোক। এবং তার রুলসে আরও কিছু থাকে যে তার সেট আপ মতো মার্কেট আসলেই ট্রেড নিবে, নাহলে নিবে না। অর্থাৎ তার ডলার মেক করতে প্রফিট করা লাগবে, এরকম মাইন্ড সেট আপে সে এন্ট্রি কখনই নেয় না। তার সেট আপ মতো আসলে এন্ট্রি নিবে, না হলে সারাদিনে সে এন্ট্রি নিবে না। এইটাই হচ্ছে একটা প্রফেশনাল ট্রেডারের মাইন্ডসেট। 10 নম্বর পার্থক্য হলো বিগিনার ট্রেডাররা অন্যের এন্ট্রি খুঁজে, আর একটা প্রফেশনাল ট্রেডার ভুল হোক খারাপ হোক যাই হোক সে তার নিজের ডিসিশন তৈরি করে। যেমন একটা বিগিনার ট্রেডার কোনো সিগন্যাল গ্রুপে যায়, কোনো লাইভের ভিডিওতে যায়, আরেকজন কোন এন্ট্রি দিচ্ছে সেটার পিছনে ছুটে, আরেকজন কি এন্ট্রি দিচ্ছে সেটাতে সে এন্ট্রি করতেছে। হয়তোবা সে ট্রেড করতেছে, সে লস প্রফিট করতেছে, বাট দিন শেষে সে কিন্তু ট্রেডার হিসেবে গ্রো করতেছে না, কারণ অন্য কেউ আপনার ডিসিশন নিয়ে দিচ্ছে। আর একটা প্রফেশনাল ট্রেডার কি করে, সে নিজে ট্রেড অ্যানালাইসিস করে, নিজে ডিসিশন নেয়, নিজে এন্ট্রি করে, এবং সে জানে লস হলে আমার, প্রফিট হলে আমার। আমি আমার মাইন্ডসেট মতো চলবো, আমি আমার সিস্টেম মতো চলবো। আপনি আমার ট্রেড কপি করে একদিন 2 দিন প্রফিট করতে পারেন, বাট আমার ডিসিশন কপি করে আপনার ট্রেডিং ক্যারিয়ার তৈরি করতে পারবেন না কখনোই। সো আপনাকে ডিসিশন মেকিং শিখতে হবে। আচ্ছা, এবার আসেন বিগিনার থেকে প্রফেশনাল হওয়ার জন্য কি কি শিখতে হবে। আপনি যদি সত্যি বিগিনার থেকে প্রফেশনাল হতে চান, তাহলে আপনার র্যান্ডমলি এইটা ওইটা শেখার কোনো প্রয়োজন নাই। আপনার জাস্ট একটা সিকোয়েন্স দরকার। স্টেপ 1, মার্কেট বেসিক্স। প্রথমে আপনাকে বুঝতে হবে মার্কেট কিভাবে কাজ করে, মার্কেট কিভাবে মুভ করে, ক্যান্ডেল কি, ট্রেন্ড কি, টাইম ফ্রেম কি, এই যে একদম বেসিক বিষয়গুলো, এইগুলার নলেজ নিতে হবে। দেন সেকেন্ড আসতে হবে মার্কেট স্ট্রাকচারে। মার্কেট স্ট্রাকচারের ক্লাস অলরেডি আমার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। থার্ড আসবেন লিকুইডিটিতে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। মার্কেট লিকুইডিটি ছাড়া, উইদাউট লিকুইডিটি মার্কেট 1% মুভ করতে পারে না। সো লিকুইডিটিটা যদি আপনারা মাস্টার করতে পারেন, আপনারা ট্রেডিংয়ে মাস্টার হয়ে গেছেন অলরেডি। এবং এই লিকুইডিটি ক্লাসও অ্যাভেলেবেল আছে আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে। এরপর আসেন আপনি হয়তো বা প্রাইস অ্যাকশন, নয়তো এসএমসি, নয়তো আইসিটির যে কোনো একটা কনসেপ্ট, যেমন সাপোর্ট রেসিস্টেন্স, সাপ্লাই ডিমান্ড জোন, ওয়ার্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, এইগুলোর যে কোনো একটা কনসেপ্ট। যেমন সাপোর্ট রেসিস্টেন্স আপনি নিতে পারেন, বিগিনার ফ্রেন্ডলি সাপোর্ট রেসিস্টেন্স খুবই ভালো, এবং সাপোর্ট রেসিস্টেন্সে অনেক ট্রেড পাওয়া যায়, এবং আমার অনেক ট্রেডই থাকে সাপোর্ট রেসিস্টেন্সের উপর, এবং মার্কেট চলেই ভাই প্রাইস অ্যাকশন দিয়ে। তো বিগিনার হিসেবে আপনি সাপোর্ট রেসিস্টেন্স পিক করেন। এবং এইটার ক্লাস অলরেডি আমার আপলোড করা আছে। তাও আমার কোর্সের যে ক্লাস, সেই ক্লাস রেকর্ডেড ক্লাস ডাইরেক্ট আমি আপলোড করে দিয়েছি আপনাদের জন্য, যেন আপনারা বেটার কিছু নলেজ নিতে পারেন। খুবই ইম্পর্টেন্ট ভিডিও, এবং সেই ভিডিওতে স্পষ্টভাবে বলা আছে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে কী করবেন না, কীভাবে ডিপলি আলোচনা করা আছে, যেটা আপনি কোথাও খুঁজে পাবেন না। ডাইরেক্ট আমার লাইভ ক্লাস, কোর্সের ক্লাস আপনাদের জন্য পাবলিশ করে দিয়েছি। সো দেখে আসবেন। তারপরে শিখবেন হচ্ছে এন্ট্রি মডেলও কত কী করবেন না করবেন ডিটেল ওই ভিডিওতে আপনি পেয়ে যাবেন সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাসে। দেন আসবেন হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টে। আপনার ব্যালেন্সে আপনি ম্যানেজমেন্ট করবেন, সারাদিনে 2টা ট্রেড করবেন, এবং এটা নিয়েও একটা ক্লাস আছে, একটা ভিডিও করা আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। 7 নাম্বার হচ্ছে সাইকোলজিক্যাল একটু ইফেক্ট পড়বে ফার্স্টের দিকে, কয়েকবার লস করবেন, বাট আস্তে আস্তে নিজের সাইকোলজিটাকে ডেভেলপ করবেন। সব থেকে বেস্ট হয় সারাদিনে যদি আপনি একটা ট্রেড নেন, আপনি যদি একদম বিগিনার হন, আপনার আর কোনো সাইকোলজি, তারপর হচ্ছে মাইন্ডসেট, হাবিজাবি, এগুলো নিয়ে বেশি হেডেক নিতে হবে না। সো এই ভিডিওটা ওভারঅল সব কিছু বোঝার জন্য আপনার এই ভিডিওটা দেখা উচিত। এই ভিডিওটা দেখলে আপনি ফুললি সাইকোলজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট এগুলোতে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এই যে পয়েন্টগুলো দিছি, এই পয়েন্টগুলো দিয়ে একটা ট্রেডার হতে পারবে। অ্যাকচুয়াল নলেজ আমি যেগুলো সাজেস্ট করতেছি আমার ভিডিওগুলো দেখার জন্য, এগুলো যদি দেখে সে ট্রেডার হতে পারবে, এটা গ্যারান্টেড, এবং ট্রেডার হতে বেশি কিছু লাগে না। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং ভিডিও শেষ পর্যন্ত যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি ছিলেন কিনা, এবং এমন ভিডিও, আরও ইম্পর্টেন্ট ভিডিও বা আরও লার্নিং টাইপ ভিডিও আপনি চান কিনা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এই সপ্তাহে হয়তো বা আমি লাইভে আসবো, কারণ আমরা কোর্সের নতুন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি, এবং যারা ধরেন শুধু ট্রেড করা ব্যালেন্স থাকে, তাদের কাছে কোর্স অ্যাডমিট হওয়ার ব্যালেন্স থাকে না, বা লাইভ ট্রেড সেশনে অ্যাডমিশন ফিটা থাকে না, তারা যেন ট্রেড করে সে অ্যামাউন্টটাকে বের করতে পারে, এবং সেই অ্যামাউন্ট দিয়ে যেন জয়েন হতে পারে, সেই সুযোগটা করে দেওয়ার লক্ষ্যে মূলত আমি হচ্ছে লাইভে আসি। এবং আপনি যদি লাইভে জয়েন হতে চান কমেন্ট বক্সে কমেন্ট করেন, পাবলিক টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিব, সেটাতে জয়েন হলে আপনি সকল আপডেট পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।